হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ইমোর একটা নতুন আপডেট সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব, যেটা ইমোতে নতুন একটা আপডেট দিয়েছে। যে আপডেটটা হচ্ছে পেডের আপডেট। সেই পেডটা আপনার ইমোতে কিন্তু পেড দেওয়া হয়েছে। যে পেডটা কি আপনারা হয়তো অনেকে জানেন না। পেডটা কী কাজ করে, পেডটা কেন রাখবো, বা এই পেডটা দ্বারা কী আমাদের সুবিধা অসুবিধা, এবং এই পেডটা কেনই বা আমাদেরকে রাখা হয়েছে বা দেওয়া হয়েছে, আর এই পেডটা কীভাবে ডিলিট করব, সকল বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। ছোট্ট এই ভিডিওটার সঙ্গে থাকবেন। আর আমার চ্যানেল এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না, তাই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। এখন আমি আপনাদেরকে বলতে যাব যে ওই পেডটা কেন দেওয়া হয়েছে। আমরা ইমো ওপেন করার পর নিজে কিন্তু একটা অপশন দেখতে পারবো, যেখানে একটা পেডের অপশন আমরা এখানে দেখতে পারি, অথবা যদি আমরা এখানে না পাই, আমরা যদি এখানে আসি সেটিংয়ে, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো ইমো পেড। আমরা যদি এখানে ইমো পেডে আসি, এখানে আসার পর আমরা কিন্তু এখানে পেডটা দেখতে পারবো। যে আমরা এখানে আসার পর কিন্তু এখানে সর্বপ্রথম আমরা যারা এটাকে ওপেন করি নাই বা অন করি না, তারা দেখতে পারবো একটা ডিম। সেই ডিমটাকে ফুটাতে আমাদেরকে টাইম দেওয়া হবে। ওখানে টাচ করার পর একটা ডিম ফুটানোর জন্য একটা সময় দেওয়া হবে 24 ঘন্টা। সেই 24 ঘন্টার সময়ের মধ্যে আমাদের কিন্তু এই ডিমটা ফুটাতে হবে। অটোমেটিক ফুটে যাবে। ওই ডিমটা ফুটে একটা হয়তো বাচ্চা বের হতে পারে। হয়তো অনেক এখানে পেটটা থেকে আপনাকে বিলের বাচ্চা বা ঘোড়া অথবা হাতি এরকম কিছু একটা, বা কোনো কার্টুন ভিডিও এখানে দেখতে পাচ্ছেন যে একটা, দুইটা, তিনটা, চারটা পেট দেওয়া আছে। চারটার ভিতরে যে কোনো একটা হতে পারে, আপনার কাছে থাকতে পারে। তবে এই চারটা পেট আপনার যখন ডিম থেকে ফুটে বের হবে, তারপরে কি হবে, ওই পেটটাকে আপনাকে কিন্তু খাবার দেওয়াতে হবে। খাবার দেওয়ার পরে কিন্তু ওই পেটটা খাবার দিয়ে বড় করতে হবে। এই হচ্ছে মূল কাজ। কিন্তু আসলে এটা কোনো আপনার সুবিধা কিন্তু অসুবিধার মতো কিছু নাই। কিন্তু এটা হয়তো থাকলে সে অসুবিধাও নেই বলে চলে, কিন্তু এটা থাকলেও সমস্যা নেই। তবে এটা আমি মনে করি না এটা কোনো কাজের না। তবে এটা আপনি এখন ডিলিট করবেন কীভাবে, এটা কী করতে হবে, এটা যখন ডিম থেকে ফুটে বাচ্চা বের হয়, তখন ওটাকে খাবার খাওয়াতে হবে। এখনও সেই খাবারগুলো আপনি কোথায় পাবেন সেটাও এখানে বলে দেওয়া হয়েছে। খাবারগুলো আপনাকে পেতে হলে ওইখানে পেডে ইনভাইট নামে একটা অপশন আমরা দেখতে পারবো, যেখানে ইনভাইট নামে একটা অপশন আছে। আমরা যদি ইনভাইটে টাচ করি, তাহলে আমরা এখানে ইনভাইট করে কিন্তু আমরা খাবারগুলো আর্ন করতে পারি। অথবা আমরা যখন এখান থেকে যে খাবারটি আর্ন করতে চাই, সেই খাবারের উপর গেটের উপর ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা শেয়ার আমাকে শেয়ার করতে বলছে। আমি যদি রিকোয়েস্ট পাঠিয়ে দিই, তাহলে এটা তার কাছে চলে যাবে। তারপর কিন্তু ওটাকে সে যদি অ্যাকসেপ্ট করে, সেক্ষেত্রে কিন্তু আমার এখানে ওই খাবারটা কিন্তু অটোমেটিক চলে আসবে। ওই খাবারটা কিন্তু আমি ওইটাকে খাওয়াতে পারবো। খাবারের উপর এখানে টাচ করলে কিন্তু ওই আমার যে পেটটা আছে পেটে খেয়ে নেবে। এরপর এভাবে আপনি পেটটা করতে পারবেন। আর আরেকটি কাজ হচ্ছে, যেটা মনে করেন আপনি পেটে যদি কখন ক্ষুধা লাগবে, কখন এখানে আপনি কীভাবে জানবেন, সেটা জানার জন্য পেটের এই যে একটা চ্যাট লিস্ট ওপেন হবে, ওই চ্যাট লিস্টটা আপনাকে বলে দেবে। দেখতে পাচ্ছেন আমাকে এখানে চ্যাট লিস্টটা ওপেন করার পর যখন ডিমটা ফুটে বা ওই পেটটা বের হয়, তখন আমাকে মেসেজ করা হয়। এখানে বলা হয় এই ডিম ফুটেছে এবং আপনার সাথে সাক্ষাতের অপেক্ষা রয়েছে। মানে ডিমটা ফুটে যে পেটটা বের হয়েছে, সেটা আমার সাথে সাক্ষাতের অপেক্ষা রয়েছে। তারপরে আমাকে যখন বলে আমার ক্ষুধা পেয়েছে, দয়া করে আমাকে খাবার দিন। মানে ওই পেটটা যখন ক্ষুধা পেয়েছে, তখন তিনি নিজেই একটা মেসেজ করেছে আমাকে যে আমার ক্ষুধা পেয়েছে, আমাকে খাবার দিন। তারপর যখন আমি খাবার না দিই, তখন লেখা হয়ে পড়বো আমি অসুস্থ। মানে খাবার না দেওয়ার কারণে সে অসুস্থ হয়ে পড়েছে, সেটা আমাকে সে মেসেজ করছে। তারপর আমি খাবার দেওয়ার পরে যে সবল হয়, তারপর আবার আমাকে ক্ষুধার্ত হয়, আমাকে আবার মেসেজ করছে আমি ক্ষুধার্ত। তখন আমি আবার গিয়ে কিছু খাবার দিয়ে আসি। তখন শেয়ার করা ছিল, তার জন্য আমি খাবার কিছু দিয়ে আসি। এই হচ্ছে মূল কাজ। আপনাকে যে এটার আমি মনে করি না এটা আমার কোনো গুরুত্বপূর্ণ বা এটা কোনো কাজে আসবে বা এটা কোনো, কিন্তু আপনি যদি তাকে খাবার না দেন, সেক্ষেত্রে আপনাকে এবার মেসেজ করতে পারে। এটা আপনার জন্য একটা সমস্যার সৃষ্টি করতে পারে বা সমস্যা মনে হতে পারে। কিন্তু এবার আপনি এটাকে কীভাবে ডিলিট করতে চান, আপনি চাচ্ছেন যে এটা আমি রাখতে চাচ্ছি না বা আমি এটা খাওয়াবো না, আমি এটাকে ডিলিট করে দেবো, সেটা কীভাবে? সেটার জন্য আপনাকে প্রথমত আপনাকে সেটিংয়ে আসতে হবে। এখান থেকে আপনাকে সেটিংয়ে আসতে কর্নারে প্রোফাইল আসার পর সেটিংয়ে আসবেন। সেটিং আসার পর আপনাকে এখানে দেখতে পারবেন যে ফাংশন নামে একটা অপশন, আমরা এখানে টাচ করবো। এখানে টাচ করার পর এখানে আমরা নিচে 3টা অপশন দেখতে পাচ্ছি। এই 3টা অপশন হচ্ছে ইমো পেডের। যদি আমরা নিচের অপশনটা অফ করি, তাহলে ইমোতে চ্যাট করে, ইমোতে বা মেসেজে যে আমাকে মেসেজ করা হয়েছে, সেই মেসেজটার চ্যাটটা কিন্তু অফ হয়ে যাবে। তারপরে অপশনটা যদি আমরা বন্ধ করি, এবং পরের অপশনটা যদি আমরা বন্ধ করি, 3টা অপশন কিন্তু একই সাথে অফ হয়ে যাবে। আর উপর অপশনটি বন্ধ করে দেওয়ার কারণে 3টা অপশন কিন্তু আমাদের বন্ধ হয়ে যায়। তারপর যদি আমরা এখানে ব্যাগে চলে আসি, আসার পর যদি আমরা দেখি আমাদের যে এখানে ইমো পেডের অপশনটা কিন্তু ওখানে আর নেই, কারণ ওখান থেকে আমরা বন্ধ করে দিচ্ছি। তারপর যদি আমরা ব্যাগে আসি, ব্যাগে আসার পর কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। অতএব আমরা এইভাবে কিন্তু পারি যে ইমো পেডটা অপশনটাকে অফ করে দিতে। আমি মনে করি না যে এটা আমাদের কোনো কাজের আছে, এই জন্য আমরা এটা অফ করে রাখবো। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। আল্লাহ হাফিজ।